গল্প অবলম্বনে ছোট্ট একটি শ্রুতি নাটক পরিবেশন করছি। নাটক ভুল স্বর্গ। কাহিনী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রুতি নাট্যরূপ চন্দনা চক্রবর্তী। অভিনয় ইন্দ্রনীল রায় এবং সুচিস্মিতা সাহা। আবহ সংযোজন এবং নির্দেশনা ইন্দ্রনীল রায়। শুরু করছি শ্রুতি নাটক ভুল স্বর্গ। লোকটি নেহাত বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। রং তুলি ঝিনুক দিয়ে দৃশ্য বানাতো সে। এলোমেলো সব ছবি, কখনো পাখির ঝাঁক, এবড়ো খেবড়ো মাঠ, উঁচু নিচু পাহাড়, ঝর্ণা, পায়ে চলার পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। কেজ লোকেদের কাছে সে ছিল একটি পাগল। সমস্ত জীবনটা তার অকাজে গেল, অথচ মৃত্যুর পর খবর পেল যে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি দেখো, দুধগুলো মার্কা ভুল করে তাকে কেজ লোকের স্বর্গে রেখে এলো। ভারী এক ব্যস্ত নেই স্বর্গের উৎস থেকে জল নিতে আসে। ওই তার ঘুমুরের আওয়াজ। আপনি ওগো ওমি, শুনছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই বলছি। তুমি কি গো? আর ওইখানে বা বসেছো কেন? জানো না বুঝি এটা ফসলের ক্ষেত, বীজ পোতা হয়ে গেছে। তা আমি বা যাই কোথায় বলো? যেখানেই যাই সবাই ব্যস্ত, সকলেই বলে না 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 ওখানে নয়, আহা হা এখানে নয়, আহা পথ ছাড়ো, ভারী দেরি হয়ে যাচ্ছে। কেবলই উঠে যেতে হয়, সরে যেতে হয়। নিরিবিলি একটু বসবো সে জায়গাও কি নেই গো তোমাদের দেশে? তা থাকবে না কেন? ওই যে তোমার গাছটি দেখছো, তার তলায় কি বসো না কেন? তা তুমি কি গা? তোমায় তো আগে কখনো দেখিনি। আমি চিত্রকর গো, তোমাদের দেশে নতুন। নতুন? তাই বলো। আহা, তোমার হাতে বুঝি কাজ নেই? কাজ করবো, তার সময়। আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? তোমার হাত থেকে কাজ দেবো বলেই দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে খরা কাঁধে করে জল তুলে নিয়ে যাও, তারই একটি যদি আমায় দিতে পারো। খরা নিয়ে কি করবে? জল তুলবে বুঝি? না, আমি তাকায় চিত্র করবো। চিত্র করবে? এই আবার কি অদ্ভুত কথা! কি কেমন কাজ তোমার? না বাবা, অমন অকাজে কথায় দাঁড়াবার জোর কোথায় যে? আমার সময় নেই, আমি চললাম। কি গো মেয়ে, কোথায় চলেছো? কোথায় আবার? জল তুলতে। তোমার তো অনেক খরা, তার একটি যদি আমায় দাও। অনেক দিয়েছি বলে চিত্র করবো। বেশ, টাকা দেব, কিন্তু এই চিত্র হবে তাতে? তাতে তাতে থাকবে আমার মন খারাপের রং, আষাঢ়ের প্রথম দিনের বৃষ্টির গন্ধ, ভোরের প্রথম দোয়েলটি কাজ ফোলানো গান, আর আমার তুলিতে তোমার ঘুমুরের ছন্দ। বেশ, এই না তবে এই চিত্র করো দেখি। হ্যাঁ, এই বেশ হচ্ছে। এই এই না
এর কোনো মানে নেই। তুমি কি সব বলো চিত্রকর? আমি মানে শব্দ বুঝতে পারিনি কেন? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ওমে, শুনছো? কেন যাবো আমার বারবার? আমার শব্দ অবচালন হয়ে যায়। কি চাও তুমি? তোমার হাত থেকে আরো কাজ পেতে চাই। কি কাজ দেব? যদি রাজি হও, রঙিন সুতো বুনে বুনে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দেবো। কি হবে? কিছুই হবে না। আচ্ছা, বেশ। ঠিক হবে। কাল সারাদিন তোমার পথে রইলেন, এলে না যে বড়। এই অমরদাস গাছের তলা দিয়ে কত মেয়ে এলো গেল, ভীষণ ব্যস্ততা। কেউ ফিরেও চায় না আমার পানে। তাদের পায়ের মল হরির কাঁটার মতো শুধু সময় হিসেব রাখে। সুর তোলে না একটু, সাবধানে আমার সমাজ বাঁচিয়ে চলে। তা পাছে ওদেরও এই অকাজে লোকে ধরে। তো তুমিও কি তাই? তোমার চিত্র করে ঘোড়া বেনি বাঁধবার দড়ি সব সব ফিরিয়ে নাও। বড় সর্বনাশাই সব। সারাদিন আমার মেঝে কেটে যায়, রাতে ঘুম আসে না। বিছানা ছেড়ে উঠে দিন ছেড়ে বসে বসে দেখি তোমার চিত্রখানি। কোনো অর্থ বুঝিনি, কখন যে ভোর হয়ে যায়। আয়না হাতে নিয়ে বেনি বাঁধতে সারাদিন কেটে যায়। কাজ করে থাকে, বেলা পড়ে যায়। সোজা ডাকতে আসে, ওরা জল আনতে যায়, ফুল তুলতে যায়। পাতা ফসল খাওয়া উঠবে, নাওয়া খাওয়ার সময় নেই কারণ। ওরা বলে আমার রোগে ধরেছে, শুধু আমি জানি। তুমি তুমি এগুলো ফেরত নাও চিত্রকর। বেশ। হে মাধবী, হিরু মাধবী, তোমার বিভাকে আসিবে কি ফিরিবে কি? আমি না বাড়িতে মনো কেন গেল ঠিকই বিভা কেন? হে মাধবী, চিত্রকর, চিত্রকর। কি গো এই যে সব ফেরত দিয়ে গেলে কাজে মন লাগছে না বলে, তা আবার নতুন করে গোল বেড়েছে বুঝি? তুমি এখনো খবর পাওনি? কি খবর? প্রবীণেরা সভা রেখেছে, আজ একটা যাত্রা পোকায় তারা করবে। আমাদের এই সরকার ইতিহাসে আজ পর্যন্ত এমন ঘটনা কখনো যে ঘটেনি। কেন, কি হয়েছে কি? তোমার গানের সুরে লোকেরা কাজে ভুল করছে। হঠাৎ করে মন খারাপের রোগ জেগে উঠেছে। মেয়েরা ধরা কাঠে জল তোলা পেলে প্রজাপতি মধ্যে ছুটছে। ফসল ঝাড়াইয়ের দিন কাজ পেলে কেউ আবার বাঙালি মালা কেটে বোমা সাজাচ্ছে। কেজুলুকে সরকে বড় বড় কাক করতে শুরু করেছে। তুমি নাকি এরম নিয়ে এসেছো এই সরকে? তাই বুঝি? আরে এ তো ভালো কথা। তুমি আসছো, ওরা তোমার সত্যি সত্যি সাজাতে গেছে প্রকট। তা দিতেও পারি, বিচিত্র কি? কিন্তু তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন? তা সত্যি বলতে দোষ তো আমি একটু করেইছি। এখন যদি সাজার কথা বলো, তাও আমার মাথা পেতেই নেবো। না না না, তুমি কেঁদো না। তোমাকে তোমার একটু ভালো দেখায় না। তুমি বলো এই আমার হাতে আঁকা ধরা আর এই বেনি দড়ি, এই দুটোই তোমার কাছে রাখো। আবার কখন দেখা হয় না হয়। চিত্রকর, হ্যাঁ, তোমায় দেখলাম না তো সেখানে। জানো না বুঝি, প্রবীণদের সবাই যে আমাকে চাওয়া পারো। ও, তা বিচারিকে বলো। আমার যে খুব কিছু দোষ ছিল তা না,
আসলে স্বর্গের দূতগুলো আমাকে ভুল করে ভুল স্বর্গে এনেছে। সে লোকটা তো স্বীকার করলে। তারপর তোমার তাহলে কোনো দোষই ছিল না, তাহলে সাজাও হলো না তোমার? একেবারে যে বলো না তাও নয়, সভাপতি বিধান দিলেন আমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে হবে। তুমি কি বললে? আমি বললাম চললুম। কাল ভোরবেলাতেই স্বর্গের দূত আমাকে পৃথিবীতে রেখে আসবে। পৃথিবী? সে কেমন? ওহ, সে তুমি ভাবতে পারবে না, সে যে কি কাণ্ড। আখার উপরে নীল আকাশ, পায়ের তলায় কচি সবুজ ঘাস, গাছে গাছে নবীন পাতা, পাখির কলরব, সুর বাজছে নদীর ছেড়ে, সোনার রোদ্দুরে পাকা ফসলের ঘ্রাণ, মানুষের মনও সেখানে সবুজ। আমার আর তর্স হয়েছে না, কখন যে সকাল হবে। তোমাদের এখানে তো সময়ের কাজ সময়, ভালো কাজ একটু আগে হবার উপায় নেই। আমি বাবু আবার রং তুলি সব ঝুলিতে তুলে নিয়ে আগে ভাগে তৈরি হয়ে বসে আছি, পাছে যাওয়ার লগ্ন হয়ে যায়। তুমি তুমি চলে যাবে চিত্রকর? হ্যাঁ, আমিও যাবো। তুমিও যাবে? কোথায়? তোমার সঙ্গে, তোমার পৃথিবীতে। সেখানে আমার একটুখানি জায়গা হবে না চিত্রকর? আমার সঙ্গে যাবে তুমি? হ্যাঁ গো, এর মানে কি? এর কোনো মানে নেই। হ্যাঁ, এর কোনো মানে নেই? না, এর কোনো মানে নেই।